আমার কথা হলো ভুল আমরা হইতেই পারে, আমরাও তো মানুষ, আমরা তো ফেরেশতা না, ভুল হইতেও পারে। ভুল হইলে ধরাই দিবেন, আপনাদেরকে অবশ্যই স্যালুট করব এবং আমরা নিজেরও সংশোধন হব। এবং এই জায়গাগুলো আমরা চাই যে এটা একটা টিম ওয়ার্ক, এই যে আপনারাও কিন্তু আমাদের টিম ওয়ার্কের পার্ট। আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে কিন্তু চিকিৎসা সেবায় রংপুরকে আমরা এগিয়ে নিতে পারবো। এই ধরনের যদি বাধা বিপত্তির মধ্যে পড়ি আমরা তখন কিন্তু আমরাও ভয়ে ভীতু হয়ে যাব, তখন কিন্তু এই আমাদেরও মন নষ্ট হয়ে যাবে যে আধুনিক চিকিৎসা এত কষ্ট করে এত ব্যাংকের টাকা নিয়ে লগ্নি করে ঝুঁকি করে কি দরকার এলাকার মানুষকে সেবা দেওয়ার। তো এই জন্য আমি আবারও অনুরোধ করব যে এরপরে এইরকম কোনো অভিযোগ হইতেই পারে, এটা স্বাভাবিক, হইলে আপনারা একটু ক্লিয়ার হয়ে তারপর নিউজগুলি করেন। এইটা হলো যে আপনার হলো এই যে আমরা এনজিওগ্রাম করার পর রিং পরানোর পরে এটা এই রুগীগুলা কিন্তু পোস্ট অপারেটিভে যায় না। হ্যাঁ, এইটা হলো নিয়ম অনুযায়ী সিসিইউতে যায়, ঠিক আছে। তো এই জন্য তাকে পোস্ট অপারেটিভে নেওয়া হয়নি। 2 নম্বর কথা হলো যে তার ছেলে বলছে তাকে জোর করে নেওয়া হয়েছে। তার সে নাবালক ছেলে জোর করে নেওয়া হয়েছে। এইটা আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে, আমরা জোর করে তার কাছে আমরা নিছি না, সে নিজে কনসার্ন দিছে। আপনারা দেখলেই এখানে ক্লিয়ার হয়ে যাবেন যে সে আসলে জোর করে আমরা নিছি কিনা। টাকা না দেওয়ার বিষয়টা যেটা হয়েছে কি, আমাদের ইতিপূর্বে আমি বলছিলাম যে এইরকম যে কয়েকটা ঘটনা ছিল আমাদের, এই টাকা পয়সা না দেওয়ার কেন্দ্র করে তারা বলছে ভুল চিকিৎসা হয়েছে। এই কারণে আমাদের এইটার ক্ষেত্রেও মনে হয়েছে যে একই কারণে হয়তো তারা করতে পারে, ঠিক আছে। অ্যাবোট কোম্পানির আমেরিকান রিং, ঠিক আছে, এটা সবচেয়ে ভালো। অ্যাবোট এটা আমেরিকান রিং, এটা সবচেয়ে বেস্ট আর কি বাংলাদেশে এখন আমেরিকান রিংটা এটা ছিল। ভিডিওতে আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে কেন তারা 7টায় গিয়ে লাইভে গেল? তাহলে এটা কি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নয়? তাহলে আপনারা নিজে দেখলে বুঝতে পারবেন। এখানে আমাদের ওই যে টাইমিং তো আছে, ক্যামেরার টাইমিং সহ আছে, দেখলেই বুঝতে পারবেন। ডক্টর থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী প্রত্যেককে বলা আছে যদি এইরকম কোনো অভিযোগ ওঠে, যদি প্রুফ হয় তাদের তো চাকরি যাবে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক আমরাই ব্যবস্থা নিব। এই যে তথ্যগুলি যে আপনাদেরকে বলছে মোটেও সত্য না, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যদি আপনারা প্রুফ আনতে পারেন আমাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবেন মাথা পেতে নিব, এটা একবার চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ঠিক আছে। 2 নম্বর কথা হলো এই যে সুমন সাহেবের কথা বললেন, তাকেও কিন্তু ডেকে আনছে ওই রুগীর পক্ষ থেকে, কথা বুঝছেন। আনার পরে হয়েছে কি, এইখানে যখন এই যে ওরা তো শত শত লোককে ডেকে ফেলছে, আপনারা দেখছেন যে ফেসবুকে ডাকা শুরু করছে। এসে হয়েছে কি, দেখা গেল তারাই কিন্তু গোলমালটা ওইখানে লাগছে। আপনারা দেখছেন যে মারামারির বলতেছিল। এখানে কিন্তু আমাদের একবারে, আমি তো বললাম যে ক্যামেরা প্রত্যেকটা জায়গায় আছে, আমাদের হসপিটাল কর্তৃপক্ষ বা আমাদের কোনো স্টাফ কারো গায়ে হাত তুলে নেয়। বরঞ্চ এই যে মিথ্যা তথ্য যখন বলতে গেছে তখন তাদেরকে কাউন্সিলিং করা হয়েছে যে বাবা এটা তোমরা করিও না, এটা এই কথাগুলি তো সত্যি না। বরঞ্চ আমাদের লোককে ধাক্কা মারছে, সেই আমাদের ডকুমেন্টসও আছে ক্যামেরায়। পরবর্তীতে রুগীকে সিসিইউতে স্থানান্তরের সময় হঠাৎ রুগীর কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তাৎক্ষণিকভাবে ক্যাথল্যাব টিম রুগীকে সিপিআর প্রদান করেন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো বিলম্ব না করেই রুগীর স্বজনদের সম্মতিতে রুগীকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে নেয়ার পরে রুগীর অবস্থা স্থিতিশীল হয় এবং সেই মুহূর্তে কোনো প্রকার কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালানোর প্রয়োজন হয়নি। রুগী নিজেও বলে এনজিওগ্রামটা মানে রিংটা পরাই দেন এবং রুগীর ছেলেও সম্মতি দিয়েছে। এখন যেটা হলো তাদের কাছে কিন্তু টাকা ছিল না, তাদের মাত্র 10,000 টাকা ছিল আগের দিন, সেটা দিয়ে তাদের কিন্তু পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। হ্যাঁ, তারা বলছে টাকাটা পরে দিবে। এবং রিংয়ের দাম জানেন যে আমেরিকান রিং দাম কিন্তু 71,000 টাকা, সরকার কিন্তু একটা নির্ধারিত করে দিয়েছে 71,500 টাকা সরকার নির্ধারিত ফি, 1,71,500 পরীক্ষা নিরীক্ষা সহ প্যাকেজ। আচ্ছা, তারা দেওয়া ছিল 10,000 টাকা। এখানে পরীক্ষা নিরীক্ষায় এটা ম্যাক্সিমাম এটা খরচ হয়ে গেছে। কি পরীক্ষা হয়েছে সব রিপোর্ট আছে। তো আমাদের ডক্টর থেকে ওইটা তাকে সিপিআর বলা হয়, যে সিপিআর দিয়ে তাকে পুরাপুরি আবার রিকভারি করা হয়েছে।
ডক্টর সাহেব ওনাদেরকে, ওনার ছেলে এবং সাথে ওনার প্রতিবেশী একজন ছিল, ওনার হলো গ্রামের, এখানে হলো কি নাজমুল, এবং উনি একটা ফার্মাসিউটিক্যালসে চাকরি করে, কি বিকন বিকন ফার্মাসিউটিক্যালসে চাকরি করে, ওনার প্রতিবেশী পাশের বাড়ির ওই উনিও সাথে নিয়ে আগের থেকে ডাক্তার দেখাইছে ওনার রেফারেন্সে, তো উনিও সাথে ছিল। তারপর ওইখানে নিয়ে ওইখানে যখন পেশেন্টটা সেটেল হয়েছে, রিকভারি হয়েছে, পেশেন্টের সাথেও কথা বলাই দিছে, পেশেন্ট হাত পা সব নাড়াইতেছিল, আপনার ভিডিও আছে দেখবেন। এবং রুগীর ছেলে পেশেন্টের সাথে করে ওইখানে পরে রুগীর সাথে কথা বলার পর পেশেন্টের ছেলে আবার ডক্টরের সাথে একবারে গলা ধরে হলো মোলাকাত করছে, বুঝছেন, সেই ভিডিও ক্লিপ আছে আমাদের। তো এখন এরপরে হয়েছে কি, পেশেন্ট ভালোই ছিল, হঠাৎ ওই যে 8:30 রাত্রে, মানে 8 না 8:30 ওইটা এটা 8টায়, আচ্ছা 8টার দিকে আমাদের এই ভিডিও ক্লিপ আছে, তখন আবার পেশেন্টটার আবার অ্যাটাক করছে। এটা হইতেই পারে, ঠিক আছে। হওয়ার পর পরবর্তীতে আর কিন্তু বেশি সময় নেই না, আমাদের ডক্টর স্ট্যান্ড বাই তো থাকে, আপনারা জানেন, আইসিইউর মধ্যে অনেক চেষ্টা করছে কিন্তু তাকে বাঁচানো যায় নাই। সাথে সাথে ওনার যে রুগীর যে ছেলে ছিল আরও যে সাথে লোক ছিল তাকে ডাকা হয়েছে, ডাকায় কিন্তু সাথে সাথে ব্রিফ করা হয়েছে যে আপনার বাবা মারা গেছে।